বাজে বাজে অ্যাঙ্গেলে ভিডিও করে রাখে, সেটা তো আমরা কিছু করতে পারবো না। দেশের বহুল আলোচিত শোবিজ তারকাদের নিয়ে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 আয়োজন নিয়ে অশ্লীলতার অভিযোগে কয়েকজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সেলিব্রিটি ক্রিকেট লিগের মেন্টর নির্মাতা প্রবীর রায়চৌধুরী, গিয়াসউদ্দিন সেলিম, তানিম রহমান অংশু এবং মডেল অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মী ইসলাম নীলা ও আলিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ বুধবার 14 মে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন এর লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের মানুষ ক্রিকেট প্রেমী, ক্রিকেটের প্রতি আবেগপ্রবণ। তাই বাংলাদেশের ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরাও জাতীয় পর্যায়ে ক্রিকেট ম্যাচ থেকে শুরু করে ঘরোয়া লিগের সব ক্রিকেট খেলাই পরিবারকে নিয়ে দেখে থাকেন। আর যদি সেই ক্রিকেট ম্যাচ সেলিব্রিটি নিয়ে হয়, তাহলে সাধারণ মানুষের আগ্রহ আরো অনেক বেশি থাকে। সেলিব্রিটি ক্রিকেট লিগ 2025 টুর্নামেন্টে এবার বাংলাদেশের বিভিন্ন মডেল সহ ছোট বড় পর্দার অভিনেত্রীরা অংশগ্রহণ করেছেন, যাদের ভিতর অনেকেই শালীনতা বজায় না রেখে অশালীন অঙ্গভঙ্গিমা সহ ক্রিকেট খেলার এবং প্রস্তুতি নেওয়ার জন্য ছোট ছোট ড্রেস পরে ক্রিকেট খেলার নামে সমাজে ছোট বড় সবার মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন, যা ক্রিকেট প্রেমীদের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে। নোটিশে আরো বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ মানুষ যেহেতু মুসলিম এবং ইসলামকে ধারণ করে, তাই সেলিব্রিটি ক্রিকেট লিগ নামে অশ্লীলতাকে ছড়িয়ে না দিয়ে সেলিব্রিটি ক্রিকেট লিগের সব খেলোয়াড়দের শালীন ড্রেস মেনটেন করে খেলার জন্য আহ্বান করা হলো। তাতে যেমন সমাজ অশ্লীলতা থেকে রক্ষা পাবে, তেমনি ক্রিকেট প্রেমীদের মনে আরো বেশি ক্রিকেটের প্রতি ভালোবাসা বাড়বে। এছাড়া এই খেলা যারা পরিচালনা করছেন, তারা অশ্লীল ড্রেস কোড পরা অভিনেত্রীদের শালীনতায় ফিরিয়ে আনবেন। সেই সাথে অশ্লীল ড্রেস পরে এবং অঙ্গভঙ্গি করে তারা কেন ক্রিকেট খেলার মধ্যে অশ্লীলতা ছড়িয়েছেন, আগামী 15 দিনের ভেতর তার জবাব দাখিল করতে বলা হয়েছে। রোজিনা রোজি, দেশকাল নিউজ।